আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, মুক্তাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রেসিপি। এটা হচ্ছে পোলাও। খুব সহজে ঝরঝরে কিভাবে পোলাও রান্না করা যায় আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করব। পোলাওয়ের সঙ্গে যদি থাকে মাংস, শসা, লেবু, তাহলে তো কথাই নাই। দেখেন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে পোলাও রান্নার সম্পূর্ণ একটা রেসিপি। আমি এখানে 1.5 পট চাল নিয়েছি। আমি এখানে সুগন্ধযুক্ত চিনি গুঁড়া যে চালটা আছে সেটা নিয়েছি। আমি এই চালটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সেকে রেখে দিয়েছি। এখন আমি চলে এসেছি পেঁয়াজ কাটতে। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। পোলাও রান্না অনেকেই বলে চাল সেদ্ধ হয় না, ঝরঝরে হয় না, লেটকে থাকে, কিন্তু আমার রেসিপি ফলো করলে আপনারা অবশ্যই তা সুবিধা পাবেন। কীভাবে পোলাও ঝরঝরে করা যায়, অনেক মজাদার একটা পোলাও রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইতেছি। আপনারা দেখতেই থাকুন। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো নিয়েছি। আমি হাই হিটে চুলা রেখেছি। আমি এগুলোকে বেরেস্তা করব, তাই বেরেস্তা করার সময় অবশ্যই চুলার হিট হাই রাখতে হবে। আমি এটাকে অনবরত নাড়ব। তাছাড়া এটা ভালো হয় না। বেরেস্তা করার জন্য অবশ্যই চুলার হিট হাই রাখতে হবে। ইভেন হচ্ছে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আমার প্রায় হয়ে গিয়েছে। এটা একটু হালকা বাদামি কালার আসলে এটাকে নেমে নিতে হবে, তাছাড়া পুড়ে যাবে। আমার পেঁয়াজের কালার বাদামি চলে এসছে। এই যে আমি একটা ছাঁকনি ইউজ করব এগুলো উঠানোর জন্য। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠাই নিব, এগুলো যা আমি পরবর্তীতে ইউজ করব। আর যে সামান্য কয়েকটা পেঁয়াজ আছে এগুলো আমি রেখে দিব। আমার রেসিপি ফলো করলে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন, ভালো রান্না করতে পারবেন, পোলাও সুন্দর হবে। আমি এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা 2টা, দারুচিনি, সামান্য পরিমাণ জিরা। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। অনেকেই বলে পোলাও চাল সেদ্ধ হয় না, নরম থাকে। এগুলো হবে না, ঝরঝরে অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা আমার রেসিপি ফলো করলে। আমার চালগুলো আমি দিয়ে দিলাম। আমি এগুলো ধুয়ে পানি ঝরে রাখছিলাম। আমি চুলার হিট একটু মিডিয়াম করে দিলাম, তাছাড়া চাল দ্রুত ভাজা হয়ে যাবে, লেগে যাবে। চালের গন্ধ ছড়ায় গেলে তখন চাল ভাজা শেষ হয়ে যাবে মনে করবেন। চালের যে একটা ফ্লেভার আছে পোলাওর চালের, সেটা আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব নাড়াচাড়া করার মাধ্যমে। পোলাওর চালটা সুন্দরভাবে ফুটবে আর একটা সুগন্ধ বেরোবে, তখন আমি আমার পোলাওর চাল ভাজা রেখে দেবো। আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখন লবণ ইউজ করব না। লবণ এখন দিলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি লবণ পরে দিব। এখন কোনো ক্রমে লবণ দেওয়া যাবে না। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে। এই যে দেখতে পাইতেছেন আমার চালগুলো ফুটতেছে। আমি এখানে যতখানি চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি আমি ফুটিয়ে নিয়েছি। 1.5 পট চাল নিয়েছি, 3 পট চাল পানি নিয়েছি।
পানিগুলোকে আমি ফুটিয়ে ভালোভাবে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে এসে দেখি আমার রান্না এই পর্যায়ে চলে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দেব। এভাবে টিপস ফলো করলে আপনারাও ভালো রেজাল্ট পাবেন। এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচের মতো লবণ। 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। সবগুলোকে ভালোভাবে মিক্সড করে দিব। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। ভালোভাবে সবগুলোকে মিক্সড করে দেব। আমি এখন টেস্ট করব যে আমার লবণ মরিচের পরিমাণ ঠিক আছে কিনা। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিশমিশ। কি ফ্লেভার, অনেক সুগন্ধ। 10 মিনিট পরে এসে আমি দেখি আমার পোলাওয়ের এই অবস্থা। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখতেই পাইতেছেন আমার রান্না কতটা সুস্বাদু হয়েছে। দেখতেও যেমন মজার, খাইতেও তেমন মজার। দেখতে কি অসাধারণ লাগতেছে। আপনারা কড়াই ইউজ করলে, পাতলা কড়াই ইউজ করলে এটাকে দমে রাখতে পারেন। আর আমি মোটা কড়াই ইউজ করেছি, আমার দমে রাখার প্রয়োজন নাই। আমি আবারও 10 মিনিট পর চলে আসলাম। এসে দেখি আমার পোলাও অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমি যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে। সুন্দর একটা সুগন্ধ বের হইতেছে, আশেপাশে ছড়িয়ে যাইতেছে। এটা আমাদের বাড়ির চাউল, ওই জন্য বেশি ফ্লেভারের চাউলটার। বাজারের চালের অত ফ্লেভার পাওয়া যায় না। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে আমার চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আপনাদের যাদের চিকন পাতলা কড়াই ইউজ করেন তারা অবশ্যই দমে রাখতে পারেন, তাছাড়া নিচে তলায় লেগে যায়। আমি এখন টেস্ট করে দেখব আমার ওগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি আবারও ঢাকনা দিলাম। 5 মিনিট পরে এসে দেখি আমার একবারে পারফেক্টলি ঝরঝরা হয়ে গিয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা ঝটপট পোলাও রান্না করতে পারেন, ঝরঝরে পোলাও। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আমি এই পর্যায়ে বেরেস্তাগুলো দিয়ে দিব। সবটুকু বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে সবগুলোকে মিক্সড করে দিব। যেহেতু আমি এগুলো সবগুলো পরিবেশন করব এখন, তাই আমার সব পোলাওর সঙ্গে আমি মিক্সড করে দিতেছি। রান্না প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঘি। ঘি দিলে এর ফ্লেভার যে কি হয়, অসাধারণ অসাধারণ। বাড়ির পোলার চাল, এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। আলহামদুলিল্লাহ, পারফেক্টলি আমার হয়ে গিয়েছে পোলাও। দেখেন কতটা ঝরঝরে, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। এগুলো পোলাও এমনি খাওয়া যাবে। আপনারা আমার টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে আপনারা ঝরঝরে ভালো নিজের যেমন চাইতেছিলেন তেমন পোলাও পাবেন। দেখেন কতটা ঝরঝরে, কতটা ভালো হয়েছে পোলাও আমার, আলহামদুলিল্লাহ।
আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন আমার চালটা কতটা সেদ্ধ হয়েছে, একটু গোটা গোটা নাই। এই যে দেখেন, একবার পারফেক্টলি হয়েছে আমার রান্নাটা। সবাই আমার রান্নার প্রশংসা করেছে। এই যে দেখেন, আমি একটা প্লেটে উঠাই নিয়েছি। কতটা ইয়াম্মি হয়েছে।